আল্লাহ তুই গজব ফলা, জাতিকে বাঁচা, তোর বান্দাদেরকে বাঁচা। সবচেয়ে বড় খোদার গজব এটার নামে মোবাইল। ওই অনেক ফায়দা, অনেক উপকার, মাশাআল্লাহ উপকার দেখছি। অপকারটা যে কি হইতেছে, ঈমানের কি ক্ষতি হইতেছে, ইসলামের কি ক্ষতি হইতেছে, দুনিয়ার কি ক্ষতি হইতেছে, আখিরাতের কি ক্ষতি হইতেছে, একটু ভাবে না। উপকার হইতেছে হেলো কই সব সমাধান হয়ে যাইতেছে। এটার ফায়দা আমি অস্বীকার করি না, 1 ইঞ্চি, আর এটার ক্ষতি কয়েক মাইল। কয় মাইল এটা আমি বলতে পারবো না, কয়েক মাইল। জাতি বুঝবো এটার মজা বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝাইবো। এই মহিলাদেরকে ঘরে আটকানো আর কেউ পারবে কিনা জানি না। এই মোবাইলের থেকে আমাদের যুবককে আটকানো, যুবতীকে আটকানো আর কেউ পারবে কিনা জানি না। এই মোবাইল কবে আবিষ্কার হয়েছে? কিছুদিন আগে। আদম আলাইহিস সালাম হইতে মোবাইল আবিষ্কারের আগ পর্যন্ত বাদশাহী আটকাইছিল, ব্যবসায়ীর ব্যবসা আটকাইছিল, কারণ মুদারিসগিরি আটকাইছিল, কারো পড়া আটকাইছিল, কারো মামলা মোকদ্দমা আটকাইছিল। দুনিয়া চলে নাই। এই খোদার গজবটা যদি আবিষ্কার না হইতো তাহলে আল্লাহ দুনিয়া চালাইতো। এত বছর যে আল্লাহ মোবাইল ছাড়া দুনিয়ার সব কাজ করতে পেরেছে, কিয়ামত পর্যন্ত মোবাইল ছাড়া করতে পারত। কিন্তু মোবাইল দিয়ে কি অবস্থা হয়েছে? কারো মানান যায়? এন্দি বেড়ায়, এন্দি বেড়িয়ে, এন্দি বাবায়, এন্দি মা, এন্দি ফুলা, এন্দি মাইয়া, এন্দি ভাই, এন্দি বই, এন্দি উস্তাদ, এন্দি ছাত্র, এন্দি শিক্ষক, এন্দি শিক্ষিকা। কে করে বাধা দিবি, কে করে? তো এখন আমি আল্লাহ আমারে মাফ করো, এখন আমি কাল দোয়া করতেছি, এদের থেকে তো জাতিকে উদ্ধার করার, মুক্তি দেওয়ার আর কোনো পথ নাই। আমি এখন দোয়া করি, আল্লাহ তুই মোবাইলের উপরে খোদার গজব ফেলা, আল্লাহ তুই গজব ফেলা, জাতিকে বাঁচা, তোর বান্দাদেরকে বাঁচা। কেন এরকম হয়? আমি যেটা বলতেছি, কেন এরকম হয়, কেন এরকম হলো? একমাত্র ইলম না থাকার কারণে। আমাদের যুবকেরা 50 বছর পরে মুসলমান হয় কেন? ইলম না থাকার কারণে। আমাদের মায়েরা বাজারে ঘুরে কেন? একটু হায়া, একটু শরম, একটু লজ্জা নাই কেন? লজ্জার মাথা খাইছে কেন? শরমের মাথা খাইছে কেন? একমাত্র ইলমের অভাব, দ্বীন বুঝে নাই, ঈমান বুঝে নাই, ইসলাম বুঝে নাই, আল্লাহ বুঝে নাই, আল্লাহর রাসূল বুঝে নাই, কোরআন পড়তে পারে না, কোরআন তর্জমা জানে না, হাদিস পড়তে পারে না, হাদিসের তর্জমা জানে না, দ্বীন বুঝে নাই। এজন্য তাই আমাদের যুবকগুলি, আমাদের সন্তানগুলি দায়ী, আমরা বাদ। সবচাইতে বড় দায়ী আমরা যারা বাপ হয়েছি, যারা মা হয়েছি। সন্তানদেরকে কেন দিনী শিক্ষা দিলাম না? সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়া তো ফরজ। আলিফ বা তা সা পড়া ফরজ। সরেও সরেয়া, ক খ, ABCD এটা পড়া দরকার। ABCD এটা মোটেই জানে না, সরেও সরেয়া বলতেই পারে না, ক খ কি জিনিস বুঝেই না। এরকম একজন নয়, দুইজন নয়, 1000 নয়, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে, চলতে আছে ঠেকে নাই, হয়তো একটু কষ্ট হয়, ঠেকে নাই, এটা দরকার। ABCD সরেও সরেয়া, ক খ দরকার, না হইলেই একবার মারা যাইবে, না হলে চলতেই পারবে না। এরকম না হইলেও চলবে। আল্লাহর কসম মুসলমান, এই আলিফ বা তা সা ছাড়া কোনো উপায় নাই। আলিফ বা তা সা শুধু দরকার, প্রয়োজন না, ফরজ পড়তেই হবে। এখন মুসলমানের কাছে সরেও সরেয়ার দাম বেশি, ক খর দাম বেশি, ABCDর দাম বেশি, আলিফ বা তা সার দাম মনে হয় মোটেই নাই। যদি থাকতো তাহলে সকালবেলায়
হাজার হাজার মুসলমানের সন্তান ছেলে মেয়ে সব অন্যমুখী কেন? মাদ্রাসায় কয়েকজন আসে কেন? মাদ্রাসায় গুটি কয়েকজন গোনা হাতে গোনা আসে কেন? আর সব অন্য লাইনে যায় কেন? এবিসিডির দাম বাড়ি গেছে, আল্লাহ সরস্বতীর দাম বাড়ি গেছে, কফর দাম বাড়ি গেছে, আলিফ বা তা সার দাম নাই মনে হয়, নাই মনে হয়, নাই মনে হয়। খোদার গজবের অপেক্ষা করো, আছে না নাই দেখবা, আছে না নাই দেখবা। দুই চোখ বন্ধ হোক, দেখবা আলিফ বা তা সার দাম আছে না, সরস্বতীর দাম আছে না, কফর দাম আছে না, এবিসির দাম আছে। একটু চোখ বন্ধ হোক, একটু চোখ বন্ধ। তুমি মনে করতেছ তোমার ছেলেকে উন্নতির পথে দিছ, তুমি তো এটা মনে করো না তোমার ছেলেকে জাহান্নামের পথে দিয়েছি। আর মাদ্রাসায় দিছ, তুমি মনে করতেছ ফকিরের পথে দিছ, না, মাদ্রাসায় দিছ আল্লাহর পথে দিছ, মাদ্রাসায় দিছ আল্লাহর রাস্তায় দিয়েছ, মাদ্রাসায় দিয়েছ জান্নাতের পথে দিয়েছ, মাদ্রাসায় দিয়েছ তার ভাগ্যের দুয়ার খুলে দিয়েছ। قال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর যে বান্দা বান্দি ইলম তলবের জন্য বের হলো, ইলম তলব করার জন্য মাদ্রাসায় গেল, মাদ্রাসায় গেল তো সে আল্লাহর রাস্তায় উঠে গেল, আল্লাহর পথের পথিক, আল্লাহর পথের পথিক তালিবুল ইলম, আল্লাহর পথের পথিক তালিবুল ইলম, সাবিলিল্লাহর মুসাফির তালিবুল ইলম। আল্লাহর পথের পথিক যে সকল শান্তির মালিক সে, আল্লাহর পথের পথিক যে সকল ইজ্জতের মালিক সে, আল্লাহর পথের পথিক যে সকল শান্তির পথিক সে, সকল শান্তির মালিক সে। মুসলমান বুঝে না, চিন্তাও করে না, চিন্তাও করে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে আল্লাহর কসম, আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার ছেলেকে ইংরেজি পড়াইছো, তোমার ছেলেকে সরে পড়াইছো, কখন পড়াইছো, মাস্টার বানাইছো, ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, সচিব বানাইছো, মন্ত্রী বানাইছো, এমপি বানাইছো, চেয়ারম্যান বানাইছো, সফল ব্যবসায়ী বানাইছো। এটা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তোমার ছেলেকে আলিফ বা তা সা অর্থাৎ দ্বীন ইলম শিক্ষা করাইছো কি না, এটা জিজ্ঞাসা করবে, এটা জিজ্ঞাসা করবে কাল কিয়ামতের ময়দানে। তো আমরা কি বলি? সরসরে পড়াইবেন না, 100 বার পড়ান, আমরা বলি ভালো করে পড়ান। কখন পড়াইবেন না? 1000 বার পড়ান, আমরা বলি ভালো করে পড়ান। এবিসিডি পড়াইবেন না, না জায়েজ। হ্যাঁ, এক জমানায় আমাদের মুরব্বিরা হারাম বলছিল, এখন তো আর আমরা এত পড়া ফতুয়া দিতে পারি না। আমরা বলি হ্যাঁ এবিসিডি পড়ান, কিন্তু ভালো করে পড়ান, কিন্তু ভালো করে পড়ান। এবিসিডি পড়ান 100 বার, ভালো করে পড়ান। সর্বসরে 100 বার পড়ান, ভালো করে পড়ান। একটা শিক্ষিত রিক্সাওয়ালা আর একটা মূর্খ রিক্সাওয়ালা রাত দিন ব্যস্ত। আপনি আলেম হলেন, আপনার ছেলেকে আলেম বানাইলেন, মাটি কাটতে লাগাই দেন, ব্যবসার মধ্যে লাগাই দেন, সিএনজির ড্রাইভার বানান, ইঞ্জিনিয়ার, আরে এটা কি কয়, সিএনজির অটো ড্রাইভার করে দেন, বানাই দেন, তারে চা দোকানের ম্যানেজার বানাই দেন। একটা মূর্খ ম্যানেজার আর আপনার আলেম ছেলেটা ম্যানেজার, রাত দিন বেশ কম হবে। একটা মূর্খ রিক্সা চালক আর একটা আলেম রিক্সা চালক, রাত দিন বেশ কম হবে, রাত দিন বেশ কম হবে, রাত দিন বেশ কম হবে। একজন হুজুরে এবিসিডি পড়াইবে, অনেক ভালো পড়াইবে। একজন হুজুরে সরাসরি পড়াইবে, অনেক ভালো পড়াইবে। কেন? তার মধ্যে ইখলাস আছে, তার মধ্যে দরদ আছে, যে একটা আলেম, তার মধ্যে দ্বীনের বুঝ আছে। যার কাছে দ্বীনের বুঝ আছে তার কাছে দুনিয়া আখিরাতের বুঝ আছে, আর যার কাছে দ্বীনের বুঝ নাই তার কাছে দুনিয়া আখিরাতের কোনো বুঝে নাই। তার কাছে বুঝ বলতে কিচ্ছু নাই, একার কিচ্ছু নাই। যত বড় হেডমগিরি দেখা, যত বড় গানের গর্ব দেখা, যত বড় শিক্ষার গৌরব করা, কিচ্ছু নেই, কিচ্ছু বুঝে নাই সে। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য
আপনার ছেলেকে সরাসরি পড়াইবেন, একজন হুজুরদি পড়ান, ভালো পড়াইবে। একজন হুজুরদি ক খ পড়ান, ভালো পড়াইবে। একজন হুজুরদি ABCD পড়ান, ভালো পড়াইবে ইনশাআল্লাহ। এটা মনে হয় আমাদের সফল মন্ত্রী এটা অনুভব করতে পারছে। এই জন্য প্রাইমারিতে আমি যতটুকু জানি ইবতেদায়ী মাদ্রাসাতে হুজুর ঢুকেবার একটা প্রস্তাবনা চলতে আছে, আলহামদুলিল্লাহ। উনি মনে হয় কিছু বুঝছে যে হুজুরদের ভালো করে পড়াইতে পারবে, আসলে পারবে। দ্বীনি শিক্ষার বিকল্প ভাই কোনো কিছু নাই। এরপরে দ্বীনি শিক্ষা দেওয়ার পরে এবার আপনি ইঞ্জিনিয়ার বানান, এবার ডাক্তার বানান, এবার আপনি সচিব বানান, এবার আপনি মন্ত্রী বানান, এবার আপনি চেয়ারম্যান বানান, মেম্বার বানান, সফল ব্যবসায়ী বানান। সফল ব্যবসায়ী হুজুর ছাড়া হবে না। আলেম ছাড়া সফল ব্যবসার কেউ দাবি করতে পারবে না। সফল ব্যবসায়ী যদি কেউ দাবি করতে পারে একমাত্র আলেম করতে পারবে। আলেম ছাড়া অন্য কেউ যদি সফল ব্যবসার দাবি করে তাহলে বুঝবেন যে দাবি ঠিক না। ব্যবসার মধ্যে সে অনেক ভেজাল করেছে, ব্যবসার মধ্যে সে অনেক সমস্যা করেছে, মনে করতে হবে। যাক, আমি যেটা বলতেছি সেটা হইল এর সব সমস্যা কেন? একমাত্র ইলম না থাকার কারণে। তো এই ইলমটা এত দামি জিনিস, এটা আমি বুঝাইছি। ইলমটা অনেক দামি জিনিস। এই জিনিসটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও পাত্রে রাখবেন না, পাত্রটা ভালো হইতে হবে। এজন্য সকল দুনিয়ার ছাত্র ছাত্রীদের জন্য একটাই কথা, তোমার পাত্রটাকে পবিত্র রাখো, তোমার হৃদয়টাকে পাক পবিত্র রাখো, তোমার হৃদয়টাকে নূরান্বিত রাখো, তোমার হৃদয়টাকে আলোকিত রাখো। না হয় ইলমের নূর তোমার হৃদয়ে আসবে না। আল্লাহুম্মা নাব্বির কলবি, আল্লাহ আমার কলবকে নূরান্বিত করে দাও। আল্লাহুম্মা নাব্বির কলবি ওয়া আতলিক লিসানি। জুবান যদি না হয়, কথা যদি না বলতে পারে তো ইলম কেমনে শিখবে? এজন্য দোয়া, আল্লাহ আমার জবানটাকে খুলে দাও, আমার জবান যদি না খুলে দাও আমি পড়তে পারবো না, আমি পড়াইতে পারবো না, আমি বলতে পারবো না। ওয়া আতলিক লিসানি ওয়াজিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ। আল্লাহ আমার যদি ব্রেন শক্তি যদি না থাকে, আমার যদি মেধা ভালো না থাকে, আমার যদি মেধা শক্তি না থাকে, আমি তো পড়তে পারবো না। এজন্য আমার মেধা শক্তি বাড়িয়ে দেন। ওয়াতলিক লিসানি ওয়াজিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বাসারি। আল্লাহ আমার দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করে দেন, আমার দৃষ্টি শক্তি বাড়িয়ে দেন, যেন আমি সব সময় কিতাবের দিকে নজর করি, যেন আমি সব সময় কিতাব পড়তে পারি। আমার দৃষ্টি শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ আমার শ্রবণ শক্তি বাড়িয়ে দেন, যেন উস্তাদের থেকে যা শুনি তা যেন আয়ত্তে নিয়ে আসতে পারি। কত বড় দোয়া! এই জন্য প্রত্যেকটা তালিবুল ইলম, ছাত্র হোক অথবা ছাত্রী হোক, এই দোয়াটা কিতাব খোলার আগে, কিতাব পড়ার আগে, মুতালা করার আগে 7 বার আগে পরে দুরূদ শরীফ 7 বার পড়া। আমাদের মুরব্বিদের তাজরিবা, আমাদের অনেক ফায়দা হবে। আমাদের মুরব্বিদের কথা, অনেক কথা হয়তো আপনারা বলতে পারেন কোরআন হাদিস নয়, বলতে পারেন যে কোরআন হাদিস না, কিন্তু মনে রাখবেন আমাদের মুরব্বিদের কথা যদি কোরআন হাদিস নাও হয়, কোরআন হাদিসের বাহিরও না। খবরদার, মুরব্বিদের দিকে লগে টাক্কা দিবেন, মাথা ভেঙে যাবে। মুরব্বিদের সাথে বেয়াদবি করবেন, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আল্লাহুম্মা নাব্বির কলবি ওয়া আতলিক লিসানি ওয়াজিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বাসারি। 7 বার প্রত্যেক কিতাব শুরুতে 7 বার পড়ার জন্য তোমরা চেষ্টা করিবা। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান হালালান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها
اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما وزدني علما وزدني علما. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى رحمة واسعة. رحمهم الله تعالى رحمة واسعة. رحمهم الله تعالى رحمة واسعة. اللهم انفعنا بعلومهم آمين يا رب العالمين.